আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كاذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها مليت حرسا شديدا وشهابا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وأنا منا المسلمون ومنا القاسطون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অগণিত রহমত আমাদের সব সময় ঘিরে রয়েছে। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা জিন, কোরআন মাজিদের ৭২ নম্বর সূরা।
এই সূরায় মোট আয়াত আছে 28টি। আমি আমার অযোগ্যতার সাথে 1 থেকে 15 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা জিন কোরআন মাজিদের এটি 72 নম্বর সূরা। সাধারণত সূরা জিনের উপরে আলাপ আলোচনা, বক্তব্য, খুতবা এগুলো খুব কম হয়। আমরা ছোট থেকে বড় হয়েছি, কোথাও সূরা জিনের উপরে সেই অর্থে আলোচনা শুনিনি। কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনায় আমি এই পর্যায়ে সূরা জিনের উপরে যে আলোচনা পেশ করতে যাচ্ছি, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বক্তা এবং শ্রোতা সকলকে যাজায় খায়ের দান করো এবং এই সূরা থেকে যেন আমরা হেদায়েত নিতে পারি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। শুধু মানুষ নয়, যে সমস্ত জিন এই বক্তব্য শুনবে বা যাদের কাছে এই বক্তব্য পৌঁছাবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকেও যাজায় খায়ের দাও, তাদেরকেও হেদায়েতের উপরে চলার তৌফিক দাও, তাদেরও জীবনকে সুন্দর জীবন, পরিপূর্ণ জীবন তুমি দান করো। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমরা মানুষ এবং সূরা জিনে যে জিনেদের আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন উভয়কেই আল্লাহর ইবাদত করার জন্যই শুধুমাত্র তৈরি করেছেন। এখানে যে আলোচনা সূরা জিনের জিন সম্প্রদায়কে সামনে রেখে করা হয়েছে, এর বিশেষ প্রকৃতি আছে। বিশেষ প্রকৃতিটা হচ্ছে এই, জিন শব্দের অর্থই হচ্ছে গুপ্ত, অর্থাৎ অদৃশ্য, যেগুলোকে আমরা আড়াল স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। তো জিনেদের হকিকত বা তাৎপর্য হচ্ছে এই যে এদের নির্দিষ্ট শরীর আছে, নির্দিষ্ট আত্মা আছে এবং এদের চেতনা শক্তি আছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, মানুষকে যেমন মাটি থেকে তৈরি করেছেন, ঠিক তেমনি জিনদেরকে তৈরি করেছেন আগুন থেকে। জিনেদের যখনই আমরা আলোচনা নিয়ে আসি, তখনই আমাদের সামনে কতগুলো শব্দ ভেসে ওঠে। একটা হচ্ছে স্বাভাবিক শব্দ, আমরা যেটা জিন বলি, দ্বিতীয় হচ্ছে ইবলিস, তৃতীয় হচ্ছে শয়তান। এদের প্রকৃতি আছে, এরা সব কটাই, জিন বলি, ইবলিস বলি বা শয়তান বলি, এগুলো সব কটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং এরা আগুন থেকে তৈরি। মূল উপাদানটা হচ্ছে আগুনের। এর মধ্যে নর আছে, নারী আছে। মানুষের মধ্যে যেমন নর নারী আছে, তেমনি তাদের মধ্যেও নর নারী আছে। প্রজনন ক্ষমতা আছে। মানুষের যেমন বংশবৃদ্ধি ঘটে, তেমনি জিনেদেরও বংশবৃদ্ধি ঘটে, তাদেরও প্রজনন ক্ষমতা আছে। এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানুষ সৃষ্টি করার অনেক আগে। হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছে এবং সবাইকে বলা হয়েছে সিজদা করার জন্য, তার মধ্য থেকে একজন ইবলিস যে সিজদা করেনি, সে মূলত ছিল জিনদের মধ্যেকারই একজন। অর্থাৎ মানুষের তৈরির বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ধরাধামে জিনকে পাঠিয়েছেন, জিনদের তৈরি করেছেন। তাহলে এ হচ্ছে মোটামুটিভাবে আলোচনা। আমরা কোরআন মাজিদের দিকে যদি তাকাই, কোরআন মাজিদে হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিস এর সম্পর্কিত আলোচনা প্রায় 7 জায়গাতে আছে। 7 জায়গাতে কোরআন মাজিদের এই আলোচনাটা রয়েছে। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলা হয়েছে ইবলিস ছিল জিনেদেরই একজন। ইবলিস ছিল জিনেদেরই একজন। এদের কিছু ক্ষমতা আছে, এরা ঊর্ধ্ব জগতে উঠতে সক্ষম। এরা ফেরেশতাদের কথাবার্তা শোনার জন্য সচেষ্ট ছিল। একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে পর আর তাদের সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যে ঘটনাটা আমি পরে বর্ণনা করছি। জিনদের কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, যে ক্ষমতাটা মানুষের নেই, কিন্তু সম্মান এবং মর্যাদাগত দিক থেকে জিনেদের তুলনায় মানুষের মর্যাদা অনেক বেশি। তথাপি তাদের যে অস্বাভাবিক কিছু ক্ষমতা আছে সেটা অনস্বীকার্য। একই রকমভাবে তারা মাটি থেকে, জমিন থেকে বহু দূর, অর্থাৎ আসমান পর্যন্ত, যেটাকে কোরআনের ভাষায় মেঘমালা, ইনান বলা হচ্ছে, এই মেঘমালা বা ইনান পর্যন্ত তারা পৌঁছে যেত। এই ক্ষমতা তাদের ছিল একটা সময়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতাদের প্রহরী দিয়েছেন, উল্কাপিণ্ড দ্বারা তাদের ধাবিত করেছেন, ইত্যাদি ঘটনা রয়েছে। জিনদের ঈমান আনার ব্যাপারে কোরআন মাজিদে ঘটনা বর্ণনা করা হয়েছে। আমরা যে জিন সূরা আলোচনা করছি সেইখানে জিনেরা যে ঈমান নিয়ে এসেছিল সেই সম্পর্কিত ঘটনাও এখানে উল্লেখ করা হয়েছে। একটু আগে আমি আলোচনা করলাম জিনদের কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। তো অস্বাভাবিক ক্ষমতা থাকার অর্থ এই নয় যে তারা মর্যাদাগত দিক থেকে মানুষের থেকে বেশি। যেমন মনে করুন যে মানুষের তুলনায় বাঘের, মানুষের তুলনায় হাতির
শক্তি অনেক বেশি। তাই বলে কি বাঘ হাতি মানুষের থেকে বেশি মর্যাদাশীল? না। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে, অর্থাৎ সৃষ্টির সেরা জীব করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। তাহলে সেই সেন্সে জিনেদের তুলনায় সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের অনেক বেশি। তাহলে একই রকমভাবে আমরা দেখব যে পৃথিবীতে যত নবী এবং রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুলরা ছিলেন মানব এবং জিন উভয় সম্প্রদায়ের জন্য। যে যে এলাকায় নবী হিসাবে প্রেরিত হয়েছেন তিনি সেই এলাকার মানুষের জন্য নবী, জিনেদের জন্যও নবী। শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বিশ্ব নবী হিসাবে এসেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। শুধু পৃথিবীর মানুষ নয়, তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, নবী হে আমি তোমাকে প্রেরণ করেছি সৃষ্টি জগতের রহমত স্বরূপ। অর্থাৎ তিনি মানুষের জন্যেও, জিনেদের জন্যেও, সমস্ত জগতের জন্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন মানব এবং জিন সকলের হেদায়েতের জন্য। এখানে যে ঘটনাটা জিনেদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে চলে আসে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাগুলো এরকম ছিল যে একটা সময় ছিল যে জিন সম্প্রদায় মাটি থেকে অনেক উঁচুতে মেঘমালা পর্যন্ত যেতে পারত, ইনান পর্যন্ত। আর উপর থেকে ফেরেশতারা তারা পরস্পর গল্প কথাবার্তা আলাপ আলোচনা ইত্যাদির জন্যে তারা নিচে নেমে আসতো। এই নিম্ন স্তরটা ছিল মেঘমালা পর্যন্ত। তাহলে কিছু সংখ্যক জিন তাদের কথাবার্তাগুলো শুনতে পেত। তো একটা সময় ঘটলো কি যে এই ঘটনাটি প্রায় সব তাফসিরেই দেওয়া আছে। তাফসিরে মারিফুল কোরআনে আছে, তাফসির ইবনে কাসিরে আছে, তাফহিমুল কোরআনে আছে, এবং তাফসির ফি ফাতুহুল মাজিদে আছে, তাফসিরে মাজহারিতে আছে, তাফসিরে মুনির আছে, তাফসিরে কাবির আছে। যতগুলো তাফসির দেখেছি সব জায়গায় ঘটনাটা এরকমভাবে বর্ণনা করা হয়েছে যে জিনেরা যখন আকাশের কাছাকাছি মেঘমালার কাছাকাছি যেত শুনতে, তো একটা পর্যায়ে দেখা গেল যে যখন তারা সেই জায়গায় যাচ্ছে শোনার জন্য, গোপন কথা শোনার জন্য, ফেরেশতাদের আলোচনা শোনার জন্য, আল্লাহর পক্ষ থেকে কী সিদ্ধান্ত নাজিল হচ্ছে, ফায়সালা নাজিল হচ্ছে সেইগুলো জানার জন্যে, তখন আকাশ থেকে একটা উল্কা আগুনের স্ফুরঙ্গি তাদের পেছনে ধাওয়া করত। তো এই ঘটনা যখন সংগঠিত হলো, তাহলে তারা উপরে যেত মানে খবর চুরি করার জন্য, খবর বা সংবাদ চুরি করার জন্য, এবং এই সংবাদগুলো যা শুনতো তার সাথে অনেক কাল্পনিক কথা যুক্ত করে দিয়ে তারা মানুষের কাছে, জিনেদের কাছে পেশ করতো, এবং এই জিনগুলো ভবিষ্যৎবাণী করে দিত যে আগামীতে এই হবে, এই হবে, এই হবে, সেই হবে, ইত্যাদি হবে। তাহলে এই যে ঘটনাগুলো করতো, এই ঘটনাগুলো রোধ করা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর বা সংবাদ মানে আগাম চুরি হয়ে যাওয়ার এই ঘটনাটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কা নিক্ষেপ শুরু করলেন। আল্লাহর হুকুম হয়ে গেল। তখন এই সংবাদটা যে জিনেরা যখন আকাশের কাছাকাছি যায়, মেঘমালার কাছাকাছি যায়, তখন তাদের দিকে আগুন ছুটে আসে, যে ঘটনাটা আগে ঘটতো না। এই সংবাদটা তারা জিনেদের বাদশার কাছে গিয়ে প্রেরণ করলেন, পেশ করলেন যে এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এই অস্বাভাবিক ঘটনার সংবাদ যখন বাদশাহ শুনলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে নিশ্চয়ই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনা আমাদের এই আকাশ পর্যন্ত যাওয়া, মেঘমালা পর্যন্ত যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিতে চাইছে। তাহলে সেই ঘটনাটা কি? এই ঘটনাটা কি এটা জানার জন্যে জিনেদের বাদশাহ গোটা পৃথিবীতে বিভিন্ন জিনেদের দল প্রেরণ করলেন। ছোট ছোট করে 8 জন 10 জন 9 জন এরকম ছোট ছোট করে জিনেদের দল পৃথিবীতে প্রেরণ করলেন যে দেখো কোথায় কি সংগঠিত হয়। এইদিকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানে হিজরতের 3 বছর পূর্বের ঘটনা, তায়েফ অভিমুখে যাত্রা করেছিলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ যখন আল্লাহ নবীর সাথে অমানবিক আচরণ করলো, সেইখান থেকে ফিরে আসার পথে নাখলা নামক জায়গায় রাত্রি যাপন করলেন, শিবির স্থাপন করলেন। এখানে যখন তিনি ফজরের ওয়াক্ত নামাজ শুরু করেছেন, তেলাওয়াত করেছেন, সূরা রহমান তেলাওয়াত করেছেন। তাফসীরকারকরা বর্ণনায় লিখছেন যে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই যে তেলাওয়াত হচ্ছে। আর এই যে জিনেদের যে দল পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে একটা দল এই নাখলার প্রান্তরে উপস্থিত হয়েছে। তারা শুনলো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে সুন্দর তেলাওয়াত, সূরা রহমানের তেলাওয়াত শুনলেন। এবং সেই সব জিন যাদের বয়স 5000 বছর, 3000 বছর, 4000 বছর, এইরকম সংখ্যক জিন তাদের বয়স করছেন,
জিনেরা দেখলো আল্লাহ নবীকে, এবং এ কথা শোনার সাথে সাথে তারা বলে উঠল যে আমরা এক আশ্চর্য ধরনের কেতাব শুনেছি এবং তার উপরে আমরা ঈমান নিয়ে এসেছি। এটা একটা বর্ণনা। দ্বিতীয় আর একটা বর্ণনা আছে, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে হযরত সাহাল ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে একটা বৃদ্ধ জিন জুব্বা পরিহিত অবস্থায় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ছেন, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছেন। তখন হযরত সাহেল রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন তার গায়ের এই জুব্বা সম্পর্কে, যে এত চাকচিক্য জুব্বা। এই চাকচিক্য জুব্বার প্রতি উত্তরে জিনটি বলেছিল যে এই সেই জুব্বা, যে জুব্বা পড়ে আমি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি, যে জুব্বা পড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, যে জুব্বা পড়ে আমি জিনেদের সম্পর্কে যে সূরা জিন নাজিল হয়েছে, সেই সূরা জিন নাজিলের যাদের সম্পর্কে নাজিল হয়েছে সেই দলে আমিও ছিলাম। এইরকম মানে সুন্দর বর্ণনা আমরা হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে পাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দল প্রেরণ করলেন, এই দল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কুরআন মাজিদে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তেলাওয়াত, এই তেলাওয়াত শুনে তারা জিনরা ঈমান নিয়ে এসেছিল কুরআনের প্রতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাতে চাইছেন। তাহলে জিনেদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম, জিনেদের বৈশিষ্ট্য কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হলো, এবং সূরা জিন নাজিলের যে ঘটনা, সেই ঘটনাটাও মোটামুটিভাবে আমরা বর্ণনা করলাম। এবার আমি চলে আসবো সরাসরি কোরআনের এই আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের প্রথম আয়াতে বলছেন, কুল উহিয়া ইলাইয়া, কুল হে নবী আপনি বলে দেন যে এইটা ওহি আকারে প্রেরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহি মারফত জানাচ্ছেন। এর মানে হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার মধ্যে তিনি সরাসরি দিয়ে জিনেদের কাছে দাওয়াত দিচ্ছেন, বিষয়টা এখানে এরকম নয়। পরবর্তীতে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনেদের প্রতিনিধি দল 6 বার এসেছে বলে হাদিসের বর্ণনাগুলোতে আমরা দেখতে পাই যে 6 বার এসেছেন। এবং জায়েদ ইবনে হারিস একজন আল্লাহ নবীর সাহাবী, যাকে সবসময় তিনি সাথে রাখতেন, তিনি সমেত একবার মক্কার অদূরে, মক্কার নিকটবর্তী জঙ্গলে জিনেদের মধ্যে দাওয়াতের জন্য গিয়েছিলেন, মরহুম হাদিস বর্ণনায় আমরা পাই। তাহলে এখানে যে ঘটনাটা বর্ণনা করা হচ্ছে, সেই ঘটনাটা আল্লাহ নবী খাস করে তাদের মধ্যে দাওয়াতে গিয়েছিলেন, বিষয়টা এরকম নয়। এই যে কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল উহিয়া ইলাইয়া, হ্যাঁ হে নবী আপনি বলে দিন, বলেন যে আমার প্রতি প্রেরিত হয়েছে ওহির মাধ্যমে জানতে পেরেছি যে ইলাইয়া আন্না হুস্তামা নাফারুম মিনাল জিন্নে, জিনদের একটা দল মনোযোগ সহকারে শুনেছিল। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে নাফারুম, এই নাফারুম শব্দের শাব্দিকগত অর্থ ব্যবহার করা হয় 3 থেকে 10-এর মধ্যে সংখ্যাকে বোঝানো হয় নাফারুম। এই নাফারুম শব্দের ব্যাখ্যায় তাফসীরকারকরা লিখছেন যে সেই প্রতিনিধি দলে জিনেদের সংখ্যা ছিল 9 জন। তারা 9 জন জিন সেই প্রতিনিধি দলে ছিল। নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এবং তারা বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, আশ্চর্য রকমের কোরআন শ্রবণ করেছি। এই কোরআনের বর্ণনা জিনেদের মধ্যে থেকে জিনেরা দিচ্ছেন কীভাবে, যে আমরা যে কোরআন শুনেছি এটা একটা আশ্চর্য ধরনের কোরআন, এরকম কোরআন, এরকম কথা, এরকম বাণী এর পূর্বে আমরা শুনিনি কখনো। এই এক্সপ্লেনেশন, এই সাক্ষ্য দিচ্ছে কারা? এই সাক্ষ্য দিচ্ছে সেই সমস্ত জিন যাদের বয়স 7,500 বছর, যাদের বয়স 6,000 বছর প্লাস। এইরকম জিনরা এই সাক্ষ্য দিচ্ছে, যারা মুসা আলাইহিস সালামকে দেখেছে, ঈসা আলাইহিস সালামকে দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেছে। এই সমস্ত জিনেরা এই সাক্ষ্য প্রদান করছে যে আমরা এক আশ্চর্য রকমের কিতাব শুনেছি। এবার কিতাবে তারা বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনাটা এখানে কোট করে দিয়েছেন। এটা হচ্ছে ইহাদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, যা সঠিক পথ প্রদর্শন করে, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি, আমরা কখনো রবের সাথে কোনো শিরক স্থাপন করি না। তাদের বর্ণনা দেখেন কত সুন্দর বর্ণনা। এই যে জিনেরা, এদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছে কতক্ষণ? এই জিনেদের সামনে আল্লাহ নবী সূরা রহমান তেলাওয়াত করেছেন 78টি আয়াত, খুব বেশি হলে 8 ঘন্টা তেলাওয়াত করতে লাগবে। তাহলে 8 ঘন্টার তেলাওয়াত শোনার পর জিনেদের এতটা সামগ্রিক পরিবর্তন হয়েছে, তারা ঈমান নিয়ে এসেছে, তারা আশ্চর্য রকমের কিতাব শুনেছে, এবং কিতাব সম্পর্কে তারা বলছে যে এটা ইহাদি ইলার রুশদ, এটা সঠিক পথ প্রদর্শন করে। এই কোরআন মাজিদ মানুষকে হক বা সঠিক পথ দেখায়, আর কি ফাআমান্না বিহি, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। এই যে সঠিক পথের গ্রন্থ, এটাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা আমাদের রবের সাথে আর কখনো শিরক স্থাপন করব না। মানে আমরা এতদিন পর্যন্ত যে
খারাপির মধ্যে ছিলাম, রবের সাথে শিরক করতাম, আরও বিভিন্ন খারাপির মধ্যে ছিলাম। আমরা রবের সাথে আর শিরক করব না। রবের সাথে শিরক না করার অর্থ আমাদের মধ্যে যাবতীয় খারাপি ছিল, অপকর্ম ছিল, পাপের কাজ ছিল, সব ছেড়ে দিলাম। এই ঘোষণা যে জিনেরা দিচ্ছে তারা খুব বেশি হলে আধ ঘন্টা তেলাওয়াত শুনেছে। এবার এখন আমাদের বাস্তবিক অবস্থায় আসেন। বাস্তবিক অবস্থায় কি, যে মানুষের সামনে প্রতিদিন কত কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হচ্ছে, প্রতি সপ্তাহে জুমায় কত খুতবা হচ্ছে, জালসা জুলুস ওয়াজ মাহফিল কত লেগে আছে, মানুষের কানে কতভাবে কোরআনের কথা হাদিসের কথা ঢোকানো হচ্ছে, তারপরেও এদের পরিবর্তন ঘটে না, পরিবর্তন হয় না। উল্টো দিকে এই জিনেরা শুধুমাত্র তেলাওয়াত শোনার সাথে সাথেই তারা বলে উঠেছে যে আমরা এক আশ্চর্য কিতাব শুনলাম, ইন্না ফকালু ইন্না সামেনা কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য রকমের কিতাব শুনলাম। আর আমরা কি করব, এই কিতাবটা হচ্ছে ইহাদি ইলার রুশদ, এটা হচ্ছে সঠিক পথ দেখায়, ফা আমান্না বিহি, আমরা এর উপরে ঈমান নিয়ে এলাম, ওয়ালান নুসরিকা বে রব্বিনা আহাদা, এবং আমরা তার সাথে সেই আহাদ এক আল্লাহর সাথে আমরা আর শরীক স্থাপন করব না। এই ঘটনা, এই ডিক্লারেশন এই জিনগুলো কত অল্প সময় শোনার সাথে সাথে দিয়েছে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে তৈরি করলেন, তারপরেও মানুষরা এই আশরাফুল মাখলুকাতের গুরুত্ব তারা বজায় রাখছে না, রাখতে পারছে না, রাখার চেষ্টা করছে না। তারপরে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন যে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বেনা মা আত্তা খাজা সাহেবাতাও ওয়ালা ওয়ালাদা, এবং নিশ্চয় সমুচ্চ আমাদের রবের মর্যাদা, তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং কোনো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের এই যে বর্ণনা, অল্প সময় পড়ার পরেই এই বর্ণনাগুলো দিচ্ছেন যে আমাদের রব, মানে যিনি আমাদের প্রতিপালক, আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি, প্রতিপালক হিসাবে মানি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহা প্রতিপালক রব, তিনি গ্রহণ করেননি পত্নী, তার কোনো পত্নী নেই, অর্থাৎ স্ত্রী নেই, এবং তার কোনো সন্তানও নেই। এর মানে হচ্ছে যে বহু মানুষের মধ্যে যারা মনে করে যে হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এইরকম যে ভুল ধারণাগুলো করে, ভুল কনসেপ্টগুলো করে, এই ভুল কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা হচ্ছে, দূর করা হচ্ছে। এই সেই জিন, যে জিনগুলো ঈসা আলাইহিস সালামকে দেখেছে, মারিয়ামকে দেখেছে, মুসাকে দেখেছে, পূর্ববর্তী অনেক নবী রসুলদেরকে তারা দেখেছে, তাদের বয়স 7,000 7,500 বছর, 7,500 বছর, 7,500 বছর পর্যন্ত বয়স। এরা ডিক্লারেশন দিচ্ছে যে তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেননি, তার কোনো সন্তান নেই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন সেই জিনেরা, তাদের বক্তব্যগুলো এখানে পর তুলে ধরা হচ্ছে। ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি সাতাতা, আমাদের মধ্যেকার নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অবান্তর উক্তি করত। আমাদের মধ্যের নির্বোধরা আল্লাহ সম্পর্কে অবাধ্য উক্তি করত। অবাধ্য উক্তিটা কি? অবাধ্য উক্তিটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী আছে, পত্নী গ্রহণ করেছেন, তার সন্তান আছে, মারিয়ম এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা এই সব গল্পগুলো করতো, কথাগুলো বলতো। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, সেই ক্ষমতাতে তারা অংশীদার স্থাপন করত, সেই ক্ষমতায় তারা অংশীদার স্থাপন করত এবং মানুষদেরকে বিভ্রান্ত করত। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতায় যে সংবাদ চুরির ঘটনা লেখা হয়েছে, এই সংবাদগুলো যখন অগ্রিম তারা প্রকাশ করে দিত, তখন বহু মানুষ জিনেদের আশ্রয় গ্রহণ করত এবং এর দ্বারা জিনেরা নিজেদেরকে গর্বিত মনে করত। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত আর সাহায্য নিচ্ছে জিনের, তখন এই জিনেরা আরও নিজেদেরকে গৌরবান্বিত মনে করত। আমার এই যে বক্তব্য মানুষ এবং জিন জাতিকে সামনে রেখে পেশ করা হচ্ছে, এই বক্তব্যের দ্বারা বক্তা এবং শ্রোতা সকলের উপকার মঙ্গল কামনা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্য, তাদের কথাগুলো সূরা জিনে যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এত সুন্দরভাবে উপস্থাপনা, এত সুন্দরভাবে সাবলীল বর্ণনা আমরা খুব কম দেখতে পাই। তাদের বক্তব্যগুলো আমরা এভাবে পাবো যে তারপরে বলা হচ্ছে ও আন্না জানান্না আল্লাহ তাকুল আল ইনসো আল জিন্ন আল্লাহে কাজিবা। অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করতে পারে না। তাহলে মানুষ এবং জিনের মধ্যে বহু মানুষ এবং জিন আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে। আসলে প্রকৃত সত্যটা কি? আল্লাহর কোনো পত্নী নেই, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো অংশীদার নেই। অথচ মানুষ এবং জিনের মধ্যে বহু মানুষ এবং জিন যারা আল্লাহর এই বিষয়গুলোতে অংশ স্থাপন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকদাতা, বহু মানুষ মানুষকে রিজিকদাতা হিসেবে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আইনদাতা, বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা মনে করে না, বরং মনে করে মানুষের তৈরি করা আইনটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ, মানুষকে মুক্তি দিতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা, আর মৃত্যু দেওয়ার ক্ষমতা, জীবন দেওয়ার ক্ষমতা, এই জায়গাগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, এই ক্ষমতার জায়গায় বহু মানুষ এবং জিন তাদেরকে শরীক স্থাপন করে দেয়। এই কথাটা বলছে, মনে করাচ্ছে যে আমরা মনে করতাম মানুষ এবং জিনেরা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করতে পারে না। তারপরে আমরা দেখেছি যে মানুষ এবং জিন, বহু মানুষ এবং বহু জিন আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, মিথ্যা বর্ণনা দেয়, মিথ্যা বক্তব্য পেশ করে। তারা অবাক হচ্ছেন যে এটা কী করে সম্ভব হচ্ছে। وأنه كان رجال من الإنس يؤوذون برجال من الجن فزادوهم رهقا। আর যে কতিপয় মানুষ কতক জিনের শরণ নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত। কতগুলো মানুষ ছিল যে মানুষগুলো জিনেদের আশ্রয় প্রার্থনা করত, জিনেদের আশ্রয় নিত, এবং এই জিনগুলো ফলে কী হতো যে তারা তাদের গৌরব, আত্মম্ভরিতা, অহংকার তারা বেড়ে যেত। একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে বহু মানুষ যারা জিনেদের আশ্রয় গ্রহণ করে, এর ফলে জিনেরা নিজেদেরকে গর্বিত, অহংকারী মনে করে, তাদের আত্মগৌরব বেড়ে যায়। ওয়া আন্নাহুম জান্নু কামা জানান্তুম আল্লাহ আল্লাহ আহাদা। আর জিনেরা বলেছিল, তোমাদের মতো মানুষ মনে করে যে মৃত্যুর পর আল্লাহকেও পুনরুত্থিত করবেন না। বহু মানুষ এটা মনে করে। এই যে মিথ্যা আরোপের বিষয়গুলো এখানে এবার তুলে ধরা হচ্ছে, যে বহু মানুষ মনে করে যে মানুষ মারা যাওয়ার পর আবার তাদেরকে উঠানো হবে, এ কথাটা ঠিক নয়। এটা অনেক মানুষ এটা মনে করে, অথচ এই মনে করাটা হচ্ছে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। তারা একটু আগে বর্ণনায় দেওয়া হয়েছে যে তারা মনে করত যে মানুষ এবং জিনেরা তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করতে পারে না, অথচ এই বিষয়গুলোর ক্ষেত্রে তারা মিথ্যা ধারণা করত। মিথ্যা ধারণাটা করতো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করবেন, অথচ মানুষরা মনে করতো যে না, আমরা মরে যাব, আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আর কোনো অস্তিত্ব থাকবে না, আবার নতুন করে জীবিত করা হবে। এটা বুদ্ধি বহির্ভূত কথা। তাহলে এই কথাগুলো ছিল তাদের জন্য মিথ্যা কথা। তাদেরকে এখানে স্মরণ করানো হচ্ছে যে আল্লাহকেও পুনরুত্থিত করবেন না, পুনরায় কাউকে জীবিত করবেন না, এরকম তারা মিথ্যা আরোপ দিত। তাহলে আসলে ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন, আবার এই অস্তিত্বহীন অস্তিত্বযুক্ত অবস্থা থেকে মাটিতে মিশিয়ে দেবেন, আবার মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আবার আমি তোমাকে মৃত্যু দিব, আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করছেন। এই বিষয়গুলো জিনেরা এত সহজে উপলব্ধি করলো, এই সম্প্রদায়টা এত সহজে বুঝলো 8 ঘন্টার একটা কোরআন তেলাওয়াত শুনে, এবং তারা এই যে উপলব্ধি করছে, অথচ মানুষের সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে যে এটা সম্ভব নয়, মানুষ এটাকে স্বীকার করে না, মনে করে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের সেই ঘটনাটা আবার টেনে নিয়ে আসছেন। ওয়া আন্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান সাদিদা ওয়া সুহুবা। এবং আমরা চেয়েছিলাম আকাশে তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। এই যে এবার জিনেদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। জিনেরা করতো কি, একটু আগে আমি আলোচনায় বলেছি যে এই জিনগুলো তথ্য সংগ্রহের জন্য তারা যেত, মেঘমালা পর্যন্ত যেত। এই মেঘমালা পর্যন্ত যাওয়ার পর তারা ফেরেশতাদের আলাপ আলোচনাগুলো শুনে নিয়ে আসতো। তো এই কথাটা এখানে বর্ণনা করা হচ্ছে যে আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, অর্থাৎ ফেরেশতারা কি বলে সেগুলো সংগ্রহ করতে, এবং এই সংগ্রহ করা কথাগুলো তারা যা শুনতো তার সাথে আরও হাজার রকমের বিষয় জুড়ে দিত, এবং অনেক রকমের বিষয় জুড়ে দিয়ে তারা করতো কি, সত্য মিথ্যা সব মিশিয়ে একাকার করে দিত, এবং মানুষের সামনে অগ্রিম পেশ করতো, বা তাদের জ্ঞাতিদের সামনে, জিনেদের সামনেও তারা অতিরিক্ত কথা পেশ করতো, অর্থাৎ সত্যর সাথে মিথ্যা মিশিয়ে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে তারা পেশ করতো কথাগুলো। তো এই কথাগুলো যে পেশ করতো, এইগুলো ছিল তাদের মিথ্যা। তাদের যারা ইমানদার লোক বা ইমানদার জিন, তাদের এটা মনে ছিল যে মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না, অথচ বাস্তবিক ঘটনাটা তার বিপরীত।
তো যখন তারা এই যেত তখন শুরু হলো কি যে দেখতে পেলাম কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। কঠোর প্রহরী দেওয়া হয়েছে, অর্থাৎ আকাশের বিভিন্ন দরজায় আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী বসিয়ে রেখেছেন। এই প্রহরী সম্পর্কে, গেটম্যান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় যখন তিনি মিরাজে গেলেন, তখন প্রথম আসমানের দরজা খোলা হলো, দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো, তৃতীয় আসমানের দরজা খোলা হলো, এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত, সপ্ত স্তর পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দরজায় নক করেছেন, ভেতর থেকে বলা হয়েছে কে? তখন বলেছেন জিবরাইল। আপনার সাথে কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ভেতর থেকে আবার প্রশ্ন, তাকে কি আসতে বলা হয়েছে, নিয়ে আসতে বলা হয়েছে? তখন তিনি উত্তর দিয়েছেন, হ্যাঁ, নিয়ে আসতে বলা হয়েছে। এইভাবে পরপর দরজা অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। তার মানে হচ্ছে যে আকাশে প্রহরী, দরজা, গেটম্যান এরা আছে। আর নতুন ব্যবস্থা করা হয়েছে কি, উল্কাপিণ্ড স্থাপন করা হয়েছে, যেন তথ্য সংগ্রহের জন্য, তথ্য চুরির জন্য কোনো জিন উপরে এলেই তার পিছনে ছুটে যায় সেই অগ্নি স্ফুলঙ্গ উল্কাপিণ্ডগুলো ছুটে যায়, এবং সেই জিনগুলো যদি সমুদ্রের তলদেশে গিয়ে না লুকায়, তাহলে সেইখানে জিনদেরকে এই আগুনগুলো, উল্কাপিণ্ডগুলো তৎক্ষণাৎ ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ ঘটনা এখানে সরাসরি কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। তারপরে বলা হচ্ছে ওয়া আন্না কুন্না তাকউদু মিনহা মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াস তামিল আনা ইয়াজিদ লাহু সিহাবার রাসাদা। তার পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম। তাহলে আগের ঘটনাটা বর্ণনা করা হচ্ছে, যখন এই প্রহরীগুলো বসানো হয়নি তখন আমরা করতাম কি, আমরা আকাশের বিভিন্ন ঘাঁটি দিয়ে বসতাম, এবং বিভিন্ন ঘাঁটিতে বসে এখন কেউ সংবাদ শুনতে চাইলে ঘাঁটিতে বসে সংবাদ শুনতাম, এবং এখন কেউ যদি সংবাদ শুনতে চায় তাহলে তার উপর নিক্ষিপ্ত হয় প্রশস্ত জ্বলন্ত উল্কাপিণ্ডের পাথর, জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের দিকে ছুটে আসে। এখন আর আমরা সেই সংবাদ সংগ্রহ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে আন্না লা নাদরি আসহারু উরিদা বিমান ফিল আরজে আম আরাদা বিহিম রাব্বুহুম রাসাদা। আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত নাকি তাদের রব তাদের মঙ্গল করার ইচ্ছা রাখেন। এই যে ঘটনাটা সংগঠিত হচ্ছে, যে যখনই জিনেরা তথ্য সংগ্রহের জন্য, তথ্য চুরির জন্য উপরে যাচ্ছে, তখন এই উল্কাপিণ্ডগুলো ছুটে আসছে। তো এরা জিনেরা বলছে যে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কী করতে চাইছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয়। তাহলে এই উল্কাপিণ্ডগুলোকে ছুটে যাওয়ার পেছনে দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে শাস্তি দেওয়া, তথ্য চুরির জন্য শাস্তি দেওয়া হতে পারে। আরেকটা হচ্ছে আকাশের উপরে যে খবরদারি শুরু হয়েছে, এই খবরদারিটা বন্ধ করা। এটা এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের এখতিয়ার বহির্ভূত জায়গায় কান দেওয়া, এখতিয়ার বহির্ভূত খবর সংগ্রহের জন্য লিপ্ত থাকা, এই কাজের জন্য তাদেরকে শাস্তি দেওয়া। আর দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে যে আকাশের মণ্ডলীতে তাদের খবরদারি, এটাকে বন্ধ করা। 2 নম্বর হচ্ছে যে খোদাই ওহিতে বিঘ্ন সৃষ্ট যেন করতে না পারে। খোদার আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসে, এই ওহিতে তারা যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে। এরা শুনে নিয়ে কী করে, তার সাথে হাজারো রকমের যোগ করে দেয়, কিছু বিয়োগ করে দেয়, দিয়ে মানুষের কাছে, জিনের কাছে প্রকাশ করে। তাহলে এই প্রোটেকশনের মধ্য দিয়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে চাইছেন, যেন আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসবে, যেমনভাবে আসবে, যতটুকু আসবে, ততটাই যেন মানুষের কাছে, জিনের কাছে পৌঁছে যায়, এর বাড়তি কমতি আর না হয়। তাহলে এইটা হচ্ছে প্রোটেকশন, অর্থাৎ বিশুদ্ধ দাওয়াত, বিশুদ্ধ বাণী, বিশুদ্ধ মেসেজ, বিশুদ্ধ বার্তা মানব এবং জিনের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে এই আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশন ব্যবস্থাটা করেছেন। তো এখানে যে বর্ণনাটা করা হলো যে জগৎবাসীর অমঙ্গলের ইচ্ছা আছে না মঙ্গলের ইচ্ছা আছে, তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর মঙ্গলের জন্যই করেছেন। যে মঙ্গলের জন্য করেছেন এটা, যে মানুষ যেন আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা আসবে, যে মেসেজটা আসবে, সেখানে যেন কম অথবা বেশি অথবা এর পরিবর্তন কিছু না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। আর বলা হলো কি ও আন্না মিন্না সালেহুনা ওয়া মিন্না দুনা জালেকা কুন্না তারাইকা কিদাদা। আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। তাহলে জিনেদের এবার নিজেদের বর্ণনা, যে আমরা ছিলাম কতক সৎ পরায়ণ। জিনেদের মধ্যে যে সমস্ত জিনগুলো সৎ, তারা তো জিন,
যে সমস্ত জিনগুলো সৎ নয়, অসৎ, অর্থাৎ দুষ্টু প্রকৃতির, এদেরকে বলা হচ্ছে শয়তান। তাহলে যারা সৎ তারা জিন, যারা দুষ্টু প্রকৃতির অর্থাৎ ইমানদার নয়, আল্লাহর সাথে শিরক করে, তারা হচ্ছে শয়তান। এই শয়তান জিনেদের মধ্যে থেকে, তার সম্পর্কে সূরা নাসে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সাবধানতা অবলম্বন করাতে গিয়ে বলা হচ্ছে যে মানুষের মধ্যে শয়তান এবং জিনেদের মধ্যে শয়তান, এ থেকে সাবধান। তাহলে জিনেদের মধ্যে শয়তান হচ্ছে কুচক্রী। এরা করে কি? এদের কাজ হচ্ছে মানুষকে গোমরাহি করে দেওয়া। এদের কাজ মানুষকে গুমরাহ করে দেওয়া। এই জিনেদের কাজ মানুষের মন মস্তিষ্ককে পরিবর্তন ঘটানো, মানুষের কর্মচঞ্চল কাজকে বিঘ্ন ঘটানো, গুমরাহ করে দেওয়া, বিভ্রান্ত করে দেওয়া, মনের মধ্যে সংশয় তৈরি করে দেওয়া, মনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া। এই কাজগুলো এই সংশয়বাদী জিনেরা অর্থাৎ দুষ্টু প্রকৃতির শয়তানেরা এই কাজটা করে। তাহলে মূল শয়তান এবং জিন শয়তান। আমরা আদির দিকে যদি তাকাই তাহলে দেখব আমরা যে ইবলিসের কথা কোরআন মাজিদের বহু জায়গায় বর্ণনা করা হয়েছে, সেই ইবলিসও অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ছিল জিনেদের মধ্যেকার। এবং এই বিষয়ে কোরআনে স্পষ্ট করেই বর্ণনা দেওয়া আছে। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইবলিস জিনেদেরই একজন ছিল। ইবলিস জিনেদেরই একজন ছিল, এটা স্পষ্টভাবে বর্ণনা হয়েছে। তাহলে এর যে আলোচনাগুলো আসছে, এই আলোচনার দ্বারা বোঝা যায় যে তাদের একটা দল ছিল যারা সৎ, কতক এর ব্যতিক্রম ছিল, সৎ ছিল না। এই যারা সৎ ছিল না তারা ছিল শয়তান, অর্থাৎ পথভ্রষ্ট ছিল, তারা ছিল গুমরাহী। আর ছিলাম বিভিন্ন পথের অনুসারী, বিভিন্ন পথের মতের অনুসারী। মানুষের মধ্যে যেমন বিভিন্ন পথের অনুসারী আছে, এই পৃথিবীতে যদি আমরা তাকাই তাহলে দেখব যে পুঁজিবাদী অর্থনীতি, সমাজতন্ত্রী অর্থনীতি, জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদ, এরকম বহু রকমের মতবাদে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী বিভক্ত। ঠিক একই রকমভাবে জিনেদের মধ্যেও এই বিভিন্নতাটা ছিল। তাদের বিভিন্নতাটা কেমন ছিল সেই বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট আলোচনা করা নেই। শুধু বলা হয়েছে তাদের মধ্যে বিভিন্নতা ছিল। সেটা মতাদর্শগত বিভিন্ন হতে পারে, ইজিম আদর্শগত বিভিন্নতা হতে পারে, কর্মসূচিগত বিভিন্নতা হতে পারে, ইত্যাদি ছিল। কিন্তু সেইটা স্পষ্ট করে এখানে বর্ণনায় নেই। আমরা নতুন করে আর কোনো আবিষ্কারের রাস্তায় যাব না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। জিনেরা বলছে যে এখন আমরা বুঝেছি, এই যে ঈমান নিয়ে আসার পর তারা বুঝতে পারছে যে ও আন্না জানান্না আল্লাহ না আজিজাল্লাহ ফিল আরজে ওলা নু জিজাহু হারাবা। আমরা আল্লাহকে পরাভূত করতে পারবো না। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, প্রতিপত্তি, তার যে একাকত্ব, তার যে বিশালতা, তার যে মর্যাদা, তার সাথে কোনো মানুষ, কোনো জিন পেরে উঠতে পারবে না, তাকে পরাভূত করতে পারবে না। বরং পলায়ন করেও আমরা আল্লাহর ভয়ে যদি কোনো জায়গায় পালিয়ে যাব মনে করি, তাহলে সেই পলায়ন করেও আমরা ব্যর্থ হব। কারণ আমরা যেখানে যাই না কেন সেই সাম্রাজ্যটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আমি এখান থেকে যদি মনে করি যে মঙ্গল গ্রহে চলে যাব, তাহলে মঙ্গল গ্রহও তো আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ যদি নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভলকান গ্রহে যান, তাহলেও সেই গ্রহ উপগ্রহগুলোও তো আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ যদি আরও বিভিন্ন পৃথিবীর যে স্তর, সেই স্তরে যান, তাহলেও দেখবেন যে সেই স্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহর কাছ থেকে আপনি পালাতে পারবেন না, আর শক্তি, বিদ্যা, বুদ্ধি, বল প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি হারাতেও পারবেন না। তো এই কথাটা মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে। কেন প্রকাশ করা হচ্ছে? খেয়াল করুন যে জিনেদের শক্তি, শারীরিক সক্ষমতা মানুষের থেকে অনেক বেশি। তাদের শারীরিক সক্ষমতা অনেক বেশি। জিনেরা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যেটা মানুষ পারে না। মানুষের তুলনায় তাদের কিছু অসম্ভব বা কিছু আশ্চর্য রকমের ক্ষমতা তাদের আছে, যে ক্ষমতাগুলো থাকার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোকাবেলা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে টিকতে পারে না। তাহলে মানুষের ক্ষেত্রে যখন আমরা বলবো, তখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, সম্মান, মর্যাদার কাছে টিকতে পারে না। কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বেঁচে থাকতেও পারে না। এ কথাটা স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে মানুষ এবং জিনেদেরকে। ও আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি ফামাই উমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু ইয়াকশাউ ওয়ালা রাহাকা। যখন পথ প্রদর্শনকারী বাণী শুনলাম তখন বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোনো ক্ষতি কিংবা কোনো জোর জবরদস্তি আশঙ্কা থাকবে না। তাহলে যখন আমরা পথ প্রদর্শনের বাণী শুনলাম, এই যে কোরআন শোনার কথাটা বলা হচ্ছে, যে যখন আমরা এই পথ প্রদর্শনকারী বাণী শুনলাম, কোরআন শুনলাম, তখন আমরা তাতে বিশ্বাস স্থাপন করলাম। আর যে বিশ্বাস নিয়ে আসে,
যে ব্যক্তি বা সে মানুষ হোক বা জিন যে বিশ্বাস নিয়ে আসে তার কোনো ক্ষতি বা তার কোনো জোর জবরদস্তি করে ক্ষতির আশঙ্কা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সে হেফাজতে হয়ে যায়। যখনই কোনো মানুষ বা জিন ঈমান নিয়ে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় হয়ে যান। এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে তার কোনো ক্ষতি জবরদস্তি করার শঙ্কা বা আশঙ্কা থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুনা ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাসাদা। আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালঙ্ঘনকারী আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়। তাহলে এখানে দুটো দল, একটা হচ্ছে আত্মসমর্পণকারী অর্থাৎ তারা মুসলিম, এবং আত্মসমর্পণকারী নয় সীমালঙ্ঘনকারী। এই আত্মসমর্পণকারী এবং সীমালঙ্ঘনকারীদের যে দুটো শ্রেণী বিভাগ, তাহলে যারা আত্মসমর্পণ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত, যে দাওয়াত, যে বার্তা পাঠিয়েছেন সেটা যারা মেনে নিল, তারা হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। অপরদিকে যারা এটা করলো না তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা আত্মসমর্পণ করলো না, এই সুচিন্তিতভাবে তারা আত্মহননের পথ বেছে নিল। তাহলে এই দুটো পথ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করলেন। একটা পথ হচ্ছে যারা আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমকে মেনে নিল এবং তার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করলো। আর অপরদিকে এরা আল্লাহর মেসেজকে, বাণীকে গ্রহণ করলো না, বরং এটাকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা বা জিনেদের তৈরি করা জীবন ব্যবস্থা, আইন ব্যবস্থাকে দিয়ে তারা দেশ, পৃথিবী, রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। তাহলে এই দুটো শ্রেণীর কথা এখানে আলোচনা করার পর বলা হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, এবং অপরপক্ষ যারা সীমা লঙ্ঘনকারী তারা হচ্ছে জাহান্নামের ইন্ধন। তাহলে যে সমস্ত জিন বা মানুষগুলো সীমা লঙ্ঘন করছে, এই সীমা লঙ্ঘনকারী মানুষ এবং জিনেরা হচ্ছে জাহান্নামের লকড়ি, জ্বালানি, ইন্ধন। এই কথাটা এখানে স্পষ্ট করে বলা হলো ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, তারা যাবে সেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। তাহলে এখানে জিন সম্প্রদায়দের সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আলোচনা করা হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনেদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন তা হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করলেন, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তৈরি করলেন। মানুষের মধ্যে যেমন নর নারী আছে, জিনেদের মধ্যেও নর নারী আছে। মানুষ যেমন চিন্তা ভাবনা করতে পারে, তেমনি জিনও চিন্তা ভাবনা করতে পারে, চিন্তন শক্তি আছে। তফাৎ, মানুষ মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু জিনেরা সেটা পারে। জিনেদেরকে মানুষ দেখতে পায় না, আবার একই রকমভাবে আমরা তাদের অস্তিত্ব অনুভব করতে পারি না। এর একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে যে সমস্ত জিনিসগুলোর অস্তিত্ব আমরা গ্রহণ করতে পারি না, তার মানে এই নয় যে সেটা নেই। অস্তিত্ব অনুভব করতে না পারলেও তার অস্তিত্ব আছে। কোরআন এবং হাদিসে বহু জায়গায় বহুবার আলোচনা করা হয়েছে মানুষ এবং জিন সম্পর্কে। মানুষের অস্তিত্ব আছে, জিনেদের অস্তিত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুলদের পাঠিয়েছেন, সব নবী এবং রসুলরা মানুষের এবং জিনেদের জন্য দাওয়াতের কাজ করেছেন, আহ্বান করেছেন, মানুষের সামনে, জিনেদের সামনে মেসেজ, বার্তা পেশ করেছেন। তো ঠিক একই রকমভাবে এই বার্তাগুলো মানুষ এবং জিনেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখলেন, যেন যুগে যুগে কালে কালে মানুষ কোরআন মাজিদের এই সূরা জিন থেকে তাদের প্রকৃতি সম্পর্কে জানতে পারে, তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। তাদের অন্যতম কার্যকলাপ হচ্ছে যে তারা যখন এই কোরআন তেলাওয়াত শুনলো, তখনই তারা তাদের বাদশার কাছে গিয়ে প্রকাশ করলো যে আমরা আশ্চর্য কোরআন শুনেছি এবং তার উপরে ঈমান নিয়ে এসেছি। এই ঈমান নিয়ে আসার ঘটনা প্রমাণ করে যে তারা ঈমান নিয়ে এসেছে। জিনেদের মধ্যেও ঈমান বা ইসলামের প্রসার ঘটেছে, ঠিক একই রকমভাবে যেভাবে মানুষের মধ্যে ইসলামের প্রসার ঘটেছে। তো আমরা আজকের এই পর্যন্ত আলোচনায় আর বাড়াবো না। আগামী দ্বিতীয় পর্বে জিনেদের সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি এখান থেকে আমার আলোচনা আজকের মতো শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।